الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ আনার রহমান আমি দয়াময় আল্লাহ আল্লামতুল কুরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে বলছেন খলাকতুল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমরা দেখি আগে আমাদের জন্ম হয় পরে আমরা শিক্ষা অর্জন করি কিন্তু আল্লাহ সূরাতুর রহমান এমন এক দামি সূরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য সূরাতুর রহমান নিজ কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবে এমন এক সূরার মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলে ফেললেন আল্লাহ আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি এখানে উল্টা হলো না দিক হলো কথা গান একটু উল্টা হইতে পারে এত বড় কোরআন একটু ভুল হইতে পারে না এই চিন্তা করলেও ঈমান শেষ মুফাসসিরিন ইকরাম বলেন না আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক আছে এটা যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার কয় প্রকার এক প্রকারের মানুষ জন্ম বা বংশসূত্রের মানুষ জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না সনদ লাগে না জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য লেখাপড়া লাগে না জন্মসূত্রে মা বাবার উরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায় তবে এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই জন্মসূত্রের মানুষকে আল্লাহ দুই নাম্বার মানুষে পরিণত করেন কোরআনের গুণে গুণান্বিত করে এই জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয় हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن قماشو نقره فر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ও ভাই কোরআন শেখার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া যায় কোরআন না শিখলে মানুষ মানুষ হতে পারে না ও ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার
তুমি ডাক্তার হতে পেরেছো, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর দরবারে মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি এত বড় সম্মানী হয়ে গেছো, এলাকায় গেলে বড় চেয়ারটা তোমাকে এগিয়ে দেওয়া হয়, মসজিদের সভাপতি তোমাকে বানানো হয়, স্কুল মাদ্রাসার সভাপতি বানানো হয়, এলাকার অনুষ্ঠান আয়োজনের প্রধান অতিথি তোমাকে বানানো হয়, সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালায় বরণ করা হয়, কিন্তু তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ভাই, এলাকার মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর আদালতে এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। যদি বাঁচতে চাও, মরার আগে একবার মরো। বাঁচতে চাইলে মরার আগে একবার মরো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একটা মাদ্রাসার ছাত্র, কালকে আমি সাক্ষাৎকার দেখেছি ভিডিওতে, কোন টিভিতে যেন সাক্ষাৎ দিতেছে, সাক্ষাৎকারে বলতেছে যে আমার আশেপাশে সব গুলি দিয়ে মেরে ফেলাইছে, আমিও মারা যাব নিশ্চিত, আমি ওখানে উপর হয়ে শুয়ে গেলাম মরার মতো, মাথা উঠাইয়া দেখতেও পারতেছি না যে পিছনে এই লোকগুলো পুলিশ আছে কিনা, যদি থাকে আর মাথা উঠাইতো তো আমার মেরে দিবে, তা আমি মরার মতো পড়ে রইলাম। যখন দেখলাম আর কোনো গোলাগুলির আওয়াজ নাই, উঠে চলে এসেছি। ছেলেটা বাঁচলো কেন? মরার আগে মরছে। কবরে যাব যেই মৃত্যুর কারণে, ওই মৃত্যুর আগে মরো, তার মানে কি মৃত ব্যক্তির কোনো দুনিয়ার চাহিদা থাকে না, মৃত ব্যক্তি কারো সাথে শত্রুতা করতে পারে না, মৃত ব্যক্তির দুনিয়ার লোভ থাকে না, মৃত ব্যক্তি ঝগড়া ফাসাদ করতে পারে না, বদনাম রটাইতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। মৃত ব্যক্তির যাত্রা থাকে কোন দিকে? আরে বলে না কোন দিকে? আখিরাতের দিকে। এই মরার আগে একবার মরতে হবে। নিজেকে ভেঙে চুরে সাজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? কে বলছেন? মাশাআল্লাহ। এক, যারা কোরআন শেখে। এক, অর্ধেকে বলেন অর্ধেকে বলেন না, কোন দুঃখে? এক। দুই, যারা শিখান। দুই, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন ছাত্র। যারা শিখান, এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলছেন? এবার আমাকে বলেন, কোরআন শিখানো হয় কোথায়? প্রাইমারিতে, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? আওয়াজ দিয়ে বলেন। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। কে বলছেন? জোরে। এবার বলেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক কিংবা কোরআনের ছাত্র শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি? বলেন। অতএব পৃথিবীতে হুজুররা সব থেকে ভালো। কে বলছেন? এখন হুজুরদের আপনি ভালো জানেন চাই না জানেন, তাতে হুজুরদের কিচ্ছু আসবে যাবে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুয়ালে মুকাদ্দার। সুয়ালে মুকাদ্দার বোঝেন? আলোচক আলোচনার মাঝে এমন কিছু কথা বলেন যেই কথায় আপনার ভেতরে একটা প্রশ্ন জাগে। যেমন আপনারা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শোনেন, টিভিতে রাষ্ট্রপতির ভাষণ শোনেন, বা একজন আলোচকের আলোচনা শুনে চলে যাওয়ার পরে আপনাদের ভিতরে আলোচনা হয়, এইটা যদি অমুকে বলে তাহলে এখানে এইটা হলো কেন? আপনি তো তারা জিজ্ঞেস করতে পারেন নাই। এই যে কেন একটা প্রশ্ন আপনার ভিতরে এলো, যেটা পরবর্তীতে মজলিসে বসে আপনি প্রশ্নটা করতেছেন, এই মনে যে প্রশ্ন জাগে আলোচনার ভিতরে, এটাকে সুয়ালে মুকাদ্দার কয়। এটা হুজুররা খুব ভালো জানে দেখা যে কোনো কিতাবের ক্লাসে এই ধরনের প্রশ্ন থাকে না, হুজুররা আলোচনার ভিতরে এই প্রশ্নের জবাব দিয়ে দেন।
এখন আপনার ভেতরে সৃষ্ট এই প্রশ্নের নাম হলো সুয়ালে মুকদ্দার, যে আল্লাহর রাসূল বিজ্ঞানী দেখলেন না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, হুজুরদেরকে এত ভালো বললেন কেন? কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন? এই সমাজের প্রতি, দেশের প্রতি হুজুরদের কি অবদান আছে? হুজুরে তো মানুষের বাড়ি মাগনা খায় আর মসজিদে ঘুমায়। আপনাদের এই অঞ্চলে কি নাম এলাকার? মিয়াপাড়া। এই ভাঙ্গার মিয়াপাড়া এলাকায় হুজুররা মাগনা খায়, মানুষের বাড়ির মুরগির রান খায়। এই কথা কি মিয়া বাড়ি কেউ বলে? এইসব অঞ্চলে বলে যে হুজুররা ফাও খায়, মাগনা খায়, মানুষের বাড়ি খায়, বলে না? হুজুররা যদি মানুষের বাড়ি খায়, আপনার সমস্যা কি? বোঝেন না? বোঝেন নাই? আমি যদি ওনার বাড়ি খাই, ওনার বাসায় খাই, আপনার সমস্যা কি? আপনি বলেন কেন? আচ্ছা, হুজুররা যে খায় মানুষের বাড়ি, জোর করে গিয়ে খাইছে? কিভাবে খায় দেখেন। ফজরের আজানের আগে আগে গিয়ে কেউ ইমাম সাহেবের কামরা একজনের নক করছে, হুজুর ওঠেন। হুজুর চিন্তা করতেছে ব্যাপার কি, আমার তো উঠাইয়া দেওয়া লাগে না, এত আগে কে নক করলো? দরজা খুলে দেখে এলাকার একজন খুব নামি দামি মানুষ। কি রে ভাই, আপনি এই সময় নামাজ পড়বেন না? এটা কোনো কথা কইলেন? আমার জিজ্ঞান আপনি, আমি নামাজ পড়বো কিনা? আমি তুলছি 3টায়, তাহাজ্জুদ পড়ছি, তেলাওয়াত করছি, এখন জিকির আজকার করতেছি, আজান হবে, জামাতে চলে যাব। তা আপনি কি উদ্দেশ্যে আইলেন? ঢোকেন ভিতরে, ঢোকেন, বসেন। বসতে বসতে বলতেছে, হুজুর কি পাপ যে জীবনে করলাম, পাপ তো নজরে দেখি না, কিন্তু বিপদ চায় না। আলহামদুলিল্লাহ আমার জীবনটা কোনো পাপ নাই হুজুর, এরপরও বিপদ কাটে না, ব্যাপারটা কি? হুজুর বলে, গতকালকের ফজর পড়ছেন? কয় না, গত জুমান আপনার পিছে পড়ে গেলাম। পাপ দেখে না। এমন অপদার্থ আছে না নাই? সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, এরপরে কয় সৎ পথে চলে। কি পথে চলে? সৎ পথে চলে। যাক, বুঝলাম। তো এখন কি ব্যাপার বলেন? বলে, হুজুর সারা রাত ঘুমাইতে দেয় নাই বউ। কেন? মেয়েটা খুব অসুস্থ, ছেলেটা খুব অসুস্থ, ডাক্তার দেখাইলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, বিদেশে নিলাম, মাদ্রাজ নিলাম, কাজ হচ্ছে না। বউ কইল শেষ চিকিৎসা হুজুরের একক। তো যখন সব ফেল হইয়া যায় তখন যায় হুজুরের কাছে। ইমাম সাহেব কয়, ডায়েরি খালি নেই, পূবপাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, সব দিকে অমুক বাড়ি, আলাদার বাড়ি, খান বাড়ি, মির্দা বাড়ি, সৈয়দ বাড়ি, শরীফ বাড়ি, সব দিকে খালি দাওয়াত আর দাওয়াত। এই ডায়েরি দেখেন কোনো খালি নেই। কয় কোনায় দেখ, কোনা কাঞ্চি দিয়ে কোনোভাবে আমার একটু দিতে হবে, নাহলে ঘরে উঠতে পারতাম না। এই যে হুজুরে নিল, হুজুরে গেল না নিল? জোরে। আচ্ছা, হুজুররা যাদের বাড়ি খান, ওই বাড়িতে খাওয়ার পরে ওই বাড়িওয়ালারা বেজার হন না খুশি হন? জোরে বলেন। আরে কি তৃপ্তি, গল্প করে বেড়ায়, আজকে আমরা হুজুরে খাওয়াইছি, কথা কয় না? আপনি বিরোধিতা করেন কা? আচ্ছা বলেন তো, রাস্তার টেন্ডার বাজিতে হুজুরদেরকে কোনোদিন মারামারি করতে দেখছেন? লেজার লাইট আছে, দেখছেন না? চিকন আলো, চোখে মারলে এই যে রাস্তায় দাঁড়াইয়া ট্রাক থামাইয়া থামাইয়া এবার মুসাফা করে। একে হুজুরকে দেখছেন কোন সময়? কথা বলেন না। তাই ফাও খাইলো কারা, কইলেন কাগো? হ্যাঁ, ফাও খাইলো কারা, বললেন কাগো? এইটা একটা আকলি দলিল, যুক্তিভিত্তিক একটা দলিল। আসলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শেখে আর শিখান, তাদেরকে এত ভালো বললেন কেন? এর জবাবটা আসলে দরকার আছে না নাই? ভালো বলেছেন কে? সবাই বলে না, কিন্তু এই রাসূলের কওলের পক্ষে, কথার পক্ষে জবাব দিয়েছেন আল্লাহ। কেন ভালো বলছেন? এই জবাব দিয়েছেন কে? দেখেন, অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআনের মাধ্যমে মানুষ মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শিখান,
তাদের দাম এই দুনিয়ায় সব থেকে বেশি। এবারের পক্ষে আল্লাহ কি বলেন দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। দুনিয়াতেও যারা তরতিব অনুযায়ী আমল করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক। যেমন একজন ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদ আদায় করে, নফল টফল তেমন পড়ে না, কিন্তু কখনো এই আমলগুলো বাদ দেয় না। যে আমল না করলে গুনাহ হবে এই আমলগুলো কখনো কি করে না, একবারে নিয়ম মাফিক করে। দ্বিতীয় আর একজন ব্যক্তি আছে, সব ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পালন করেই, তাহাজ্জুদও পড়ে, ইশরাক পড়ে, চাষের নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, তসবিহ পড়ে, আমলের শেষ নাই, কিন্তু মাঝে মাঝেই জোহরের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। এই ব্যক্তির থেকে ওই ধারাবাহিক আমলদার ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো আল্লাহ নিজেও যত কাজ করেছেন সবগুলো ধারাবাহিকতা আছে। আল্লাহর ধারাবাহিকতার সিরিয়াল কত সুন্দর। একজন মানুষের দিকে তাকান, যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছেন, যেখানে কপালের তরতিব দরকার ওখানে কপাল দিয়েছেন, যেখানে চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ওইভাবে আল্লাহ দিয়েছেন। চোখ দুটো যদি পিছনে হইতো কেমন হইতো? এই তরতিব ভালো হতো? তাহলে পবিত্র কোরআনুল কারীম ভালো করে খেয়াল করেন। এর আগে বলেন, আমরা আগে জন্মগ্রহণ করি না মাদ্রাসায় ভর্তি হই? তাহলে আগে কি? জন্ম। আগে কি? পরে মাদ্রাসা বা শিক্ষা। আগে জন্ম পরে, কিন্তু আল্লাহ কি বললেন?